ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি লিনিয়ার অ্যালজেব্রা থেকে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট ডিসকাস করব। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের পুরো কনসেপ্ট একটা ভিডিওতে ডিসকাস করলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তাই ফার্স্ট পার্টে যতটুকু থিওরি আলোচনা করব তার করেসপন্ডিং আরও 20খানা এমসিকিউ আমি সেকেন্ড পার্টে ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। সাপোজ একটা ক্লাসে 15 জন স্টুডেন্ট আছে। এই 15 জন স্টুডেন্টকে 3খানা বেঞ্চে অ্যারেঞ্জ করতে বলা হলো। তাহলে ফার্স্ট বেঞ্চে কতজন বসবে? 5 জন, সেকেন্ড বেঞ্চে 5 জন, থার্ড বেঞ্চেও 5 জন। তাহলে এইভাবে যে অ্যারেঞ্জ করলাম আমি, এই অ্যারেঞ্জমেন্টটাকেই আমি বলবো ম্যাট্রিক্স। এটাকে ডিনোট করব আমি এরকম, সে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব কিংবা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারা যায়। এই যে ফার্স্ট বেঞ্চটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট বেঞ্চটাকে বলা হয় ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো। এখানে প্রত্যেকটা বেঞ্চে প্রথম যে স্টুডেন্টগুলো বসে আছে সেইগুলোকে নিয়ে এটাকে বলবো আমি কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এইভাবে আমি অ্যারেঞ্জ করব। তাহলে এখন কতগুলো নাম্বার নিয়ে যদি আমি ম্যাট্রিক্স তৈরি করি তাহলে কীরকম আসবে? 1 2 3 4 5 2, এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম। এখানে দেখো 2খানা রো আছে আর 3খানা কলাম আছে, আর এইগুলোকে বলা হয় এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স বা এন্ট্রিজ অফ দ্য ম্যাট্রিক্স। এবার দেখো এখানে কতগুলো রো হলো? 2খানা রো আর 3খানা কলাম, তাহলে 2 × 3, দ্যাট ইজ 3 × 6খানা এলিমেন্টও আছে। তাহলে এই 2 × 3টাকে বলবো এই ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডারকে কিভাবে লেখা হয়? m × n ফর্মে, যেখানে mটা হচ্ছে নাম্বার অফ রোজ আর nটা হচ্ছে নাম্বার অফ কলামস। এখন একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি 0 হয়ে যায়, 0 0 0 0 0 0 এরকম যদি হয়ে যায়, তাহলে এটাকে বলবো নাল ম্যাট্রিক্স বা বলে ভয়েড ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, এরকম অনেক নাম আছে। এবার দেখো যদি একটা ম্যাট্রিক্সের শুধুমাত্র একটাই রো থাকে, কলাম অনেকগুলো হতে পারে 2 3 4, এখানে দেখো কলাম 3খানা আছে কিন্তু রো আছে একটাই। হরাইজন্টালটাকে বলা হয় রো আর ভার্টিক্যালগুলোকে বলা হয় কলাম। তাহলে হরাইজন্টালি কি আছে? একটাই রো আছে, তাই এটাকে বলবো রো ম্যাট্রিক্স। আর শুধু যদি একটাই কলাম থাকে 2 0 3, তাহলে এটাকে বলবো কলাম ম্যাট্রিক্স। এন্ট্রিগুলো যা ইচ্ছে হতে পারে, বাট কলাম একটাই হবে, রো অনেকগুলো হতে পারে, তাহলে এটাকে বলবো কলাম ম্যাট্রিক্স। নেক্সট বলছি, দেখো একটা ম্যাট্রিক্সের নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামস যদি ডিফারেন্ট হয়, এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এর নাম্বার অফ রো হচ্ছে 2 আর নাম্বার অফ কলামস হচ্ছে 3, তাহলে এটার রো আর কলাম ডিফারেন্ট, তখন এটাকে বলবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আর রো আর কলাম যদি সেম হয়ে যায় তাহলে এটাকে বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। 2 3 4 5 এটাকে বলবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ এর অর্ডারটা হচ্ছে 2 × 2, দুটো রো আর দুটোই কলাম আছে, তাহলে এটাকে বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এখন এই স্কোয়ার ম্যাট্রিক্সের শুধুমাত্র ডায়াগোনাল ছাড়া আর যদি বাকি সব 0 হয়ে যায় তাহলে এটাকে বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবারে বলবে যে ডায়াগোনালের মধ্যে কোনোটা কি 0 হতে পারে না? অবভিয়াসলি হতে পারে। ডায়াগোনালের মধ্যে অ্যাটলিস্ট একটা নন জিরো এলিমেন্ট থাকলেই তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। শুধুমাত্র ডায়াগোনাল ছাড়া বাকি সমস্ত এলিমেন্টগুলো কিন্তু 0 হবে। ধরো 2 0 0 লিখেছি, এখানে 0 0 0 0 0 0 0, তাহলে এটাকে আমি কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো, বিকজ ডায়াগোনালের মধ্যে অন্তত একটা নন জিরো এলিমেন্ট আছে, তাই এটা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স কখন বলবো? যখন এই ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট সেম হবে। তাহলে 2 2 2 বাকি সব যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আমি বলবো স্কেলার ম্যাট্রিক্স। এখন ইউনিট ম্যাট্রিক্স কোনটাকে বলবো? এই স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে যদি ডায়াগোনালগুলো প্রত্যেকটা 1 1 1 হয় তাহলে এটাকে বলবো ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে ডিনোট করা হয় I3 দিয়ে, বিকজ এটা 3 অর্ডারের, বিকজ এটা 3 × 3 অর্ডার, দ্যাট মিন্স 3 অর্ডারের বলতে পারবো যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে একটা জিনিস ভেবে দেখো, প্রথমটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সকেই আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো যদি ডায়াগোনাল ছাড়া বাকি সব 0 হয়ে যায়। আবার এই ডায়াগোনাল ম্যাট্রিক্সকেই স্কেলার ম্যাট্রিক্স বলবো যদি প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট সেম হয়। আর স্কেলার ম্যাট্রিক্সকে আমি ইউনিট ম্যাট্রিক্স বলবো যদি প্রত্যেকটা 1 1 করে হয়। সেম তো হবেই, স্কেলার, এটা তো স্কেলারই, এখানে প্রত্যেকটা এলিমেন্ট সেম আছে, তাই এটাকে স্কেলার বলবো। আবার যেহেতু প্রত্যেকটা 1 করে আছে তাহলে এর স্পেশাল নাম হয়ে যাবে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স।
এবারে বলছি দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এর আপার পোর্শনটাই থাকবে, লোয়ার পোর্শনটা সব 0 0 হয়ে যাবে। ডায়াগোনাল থেকে আপার পোর্শনটাই নন জিরো এলিমেন্ট থাকবে আর নিচের পোর্শনটা সব 0 0 0 হয়ে যাবে, তাহলে আমি বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর নিচের পোর্শনটা থেকে যদি আপার পোর্শনটা সব 0 0 0 হয়ে যায় তাহলে আমি তাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বিকজ লোয়ার পোর্শনটা থাকবে। এবারে বলছি শোনো, দুটো ম্যাট্রিক্সকে আমি কখন ইকুয়াল বলবো? প্রথমত হচ্ছে অর্ডারটাকে সেম হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে করসপন্ডিং এলিমেন্টসগুলোকে ইকুয়াল হতে হবে। ধরো লিখলাম 2 3 4 5 2 1, এখানে লিখলাম এ বি সি ডি ই এফ, তাহলে দেখো এটাকে 2 এর সাথে ইকুয়াল হতে হবে, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্টটাকে এখানকার ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্টের সাথে ইকুয়াল হতে হবে। এখানে সেকেন্ড রো সেকেন্ড কলাম এলিমেন্ট দ্যাট ইজ 2, এটাকে ই এর সাথে ইকুয়াল হতে হবে। এইভাবে প্রত্যেকটা করসপন্ডিংলি মিলবে, তবেই আমি দুটো ম্যাট্রিক্সকে আমি ইকুয়াল বলতে পারবো। নেক্সট আসি অ্যাডিশন বা সাবট্রাকশান, এখানেও সেম কথা বলবো, আগে হতে হবে অর্ডারটাকে সেম আর করসপন্ডিংলি অ্যাড হবে বা সাবট্রাক্ট হবে। যেমন ধরো 3 4 5 1 2 7, এখানের সাথে যদি আমি প্লাস করি 1 2 5 3 2 1, তাহলে দেখো এই 3 এর সাথে 1 অ্যাড হবে, 4 এর সাথে 2 অ্যাড হবে, 5 এর সাথে 5 অ্যাড হবে, দিয়ে এখানে লেখা হবে 3 1 4 4 2 6 5 1 5 + 5 10, এইভাবে লেখা হবে। কিংবা যদি সাবট্রাক্ট করো তাহলেও দুটো সাবট্রাক্ট হয়ে যাবে, 3 থেকে 1 সাবট্রাক্ট হবে, 4 থেকে 2 সাবট্রাক্ট হবে, দিয়ে করসপন্ডিংলি লেখা হবে। অ্যাডিশন আর সাবট্রাকশান করসপন্ডিং এলিমেন্টসের মধ্যে হিসেব হয়। আচ্ছা শোনো, ম্যাট্রিক্সে কিন্তু ক্যাপিটাল লেটার্স দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এইভাবে ডিনোট করে। এবারে প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স অ্যাডিশন বলছি দেখো, ম্যাট্রিক্স অ্যাডিশান হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভ মানে কি, এর সাথে যদি বি অ্যাড করো আর বি এর সাথে যদি এ অ্যাড করো তাহলে কিন্তু দুটো ইকুয়াল আসবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি, এর সাথে বিকে অ্যাড করলাম, তার সাথে সিকে অ্যাড করলাম, আবার এর সাথে বি আর সিকে অ্যাড করে নিয়ে যদি অ্যাড করি তাহলে এই দুটো ইকুয়াল আসবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডিশনের রেসপেক্টে হোল্ড করে। নেক্সট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এর সাথে কাকে অ্যাড করলে এই থাকবে, সেটা অবভিয়াসলি নাল ম্যাট্রিক্স, তাহলে নাল ম্যাট্রিক্সটাই হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি বলবো। আর ইনভার্স হচ্ছে এর সাথে যদি তোমরা -a অ্যাড করো তাহলে নাল ম্যাট্রিক্স চলে আসবে, তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে এর ইনভার্স হচ্ছে -a। অ্যাডিশনের রেসপেক্টে এই প্রপার্টিগুলো হোল্ড করে, তাহলে দেখো এটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে যাবে, বুঝতে পেরেছো? নেক্সট আসি মাল্টিপ্লিকেশান অফ আ ম্যাট্রিক্স বাই আ স্কেলার। একটা নাম্বার দিয়ে, স্কেলার বা নাম্বার, একটা নাম্বার দিয়ে কি করে একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে দেখো। ধরো লেখা আছে 2 3 4 1 2 5, একে যদি তোমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 5 2 = 10, 5 3 = 15, 5 4 = 20, 5 1 = 5, 10, এটা 25। তাহলে এভাবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে যদি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো। এখন এই স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশানের কতগুলো প্রপার্টি দেখো, যদি কে প্লাস এল দুটো কনস্ট্যান্ট থাকে তার সাথে যদি এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো তাহলে এটা সেপারেট হয়ে যাবে, কে ইন্টু এ প্লাস কে ইন্টু এল। আবার যদি কে ইন্টু এ প্লাস বি থাকে তাহলে কে এ প্লাস কে বি, এরকম করেও লেখা যাবে। এবারে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান। দুটো ম্যাট্রিক্সকে আমি কিভাবে মাল্টিপ্লাই করব দেখো, এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m × n, আরেকটা ম্যাট্রিক্স আমি নিলাম বি যার অর্ডারটা নিতে হবে n × p। ভালো করে দেখো, যে কোনো দুটো ম্যাট্রিক্সকে কিন্তু মাল্টিপ্লাই করা যাবে না। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে অর্ডারটা এইভাবে হতে হবে, এর নাম্বার অফ কলামস এর নাম্বার অফ রোয়ের সাথে ইকুয়াল হতে হবে, দ্যাট ইজ এই এনটা মিলতে হবে, তবে গিয়েই মাল্টিপ্লাই করা যাবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আফটার মাল্টিপ্লিকেশান কি আসবে, যদি এ আর বিকে মাল্টিপ্লাই করা হয় তাহলে আফটার মাল্টিপ্লিকেশান যে ম্যাট্রিক্সটা আসবে সেটাকে সাপোজ সি মনে করো, আর সি এর অর্ডারটা হবে m × p, মানে এখানকার এইটা থাকবে আর এখানকার পিটা থাকবে, এই n মাঝখান থেকে উঠে যাবে। এবারে মাল্টিপ্লিকেশানটা কেমন হচ্ছে সেটা দেখাই দেখো। একটা জেনারেল ম্যাট্রিক্স নিয়ে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান দেখাচ্ছি দেখো। একটা ম্যাট্রিক্স লিখছি, আচ্ছা এটা যেহেতু ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট তাই এটাকে লিখছি a 1 1,
তারপরটা আসবে A12 বিকজ ফার্স্ট রো সেকেন্ড কলাম এলিমেন্ট, ফার্স্ট রো থার্ড কলাম এলিমেন্টটা হবে কি A13। সিমিলারলি দেখো আমি লিখে নিয়েছি A21 A22 A23 A31 A32 A33। এর সাথে আমি মাল্টিপ্লাই করব B11 B12 B21 B22 B31 B32, এটাকে আমি মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাইটা কিভাবে হয় দেখো, তাহলে এখানে দেখো এটার অর্ডার হচ্ছে 3x3 আর এটার অর্ডার হচ্ছে 3x2 বিকজ তিনটে রো আছে, তিনটে রো আর দুটো কলাম আছে, তাই এটা হচ্ছে 3x2। তাহলে এটাকে মাল্টিপ্লাই করা যাবে বিকজ এই 3 মিলে যাচ্ছে। আফটার মাল্টিপ্লিকেশান এই 3 আর 2 এইটাই হবে অর্ডার, তাহলে 3 আর 2 হবে মানে কি তিনখানা রো হবে। তাহলে এটাকে এরকম করে লিখছি, এখানে তিনখানা রো হবে আর দুখানা কলাম হবে, এখানে একটা এখানে একটা। তাহলে দেখো এখানে একটা এলিমেন্ট আসবে আর এখানে একটা এলিমেন্ট আসবে, দুখানা এলিমেন্ট, আর এখানে একটা এলিমেন্ট আসবে, এখানে একটা এলিমেন্ট আসবে, এখানে একটা এলিমেন্ট আসবে, এখানে একটা এলিমেন্ট আসবে, এইভাবে আসবে। ফার্স্ট রো আর ফার্স্ট কলাম এলিমেন্টে কী আসবে দেখো, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট এইটা, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে কি এখানকার ফার্স্ট রোকে এখানকার ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করতে হবে করেসপন্ডিংলি। কীভাবে, A11 এর সাথে মাল্টিপ্লাই হবে B11, তাহলে A11 B11 প্লাস A12 সাথে মাল্টিপ্লাই করতে হবে B21 A12 B21 প্লাস A13 সাথে মাল্টিপ্লাই করতে হবে B31, তাহলে A13 প্লাস B31, তাহলে এইটাই হচ্ছে একটাই এলিমেন্ট হলো। সিমিলারলি এই এলিমেন্টটাকে কীভাবে লিখব, এটা হচ্ছে ফার্স্ট রো এর সেকেন্ড কলাম এলিমেন্ট, তাহলে ফার্স্ট রো এটা আছে, এইটা সেকেন্ড কলাম আছে, তাহলে এই সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করব। তাহলে এটার সাথে এটা করেসপন্ডিংলি মাল্টিপ্লাই করলে কী আসবে A11 এখানে B12 A11 B12, তারপরে আসবে A12 B22 A12 B22 প্লাস আরেকটা আসবে A13 B32 A13 B32। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে এলিমেন্টগুলোকে মাল্টিপ্লাই করা হচ্ছে। এবার এই এলিমেন্টটাকে খুঁজতে গেলে কি, এটা সেকেন্ড রো এর এলিমেন্ট ফার্স্ট কলামের এলিমেন্ট, তাহলে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি এই এলিমেন্টটাও পেয়ে যাব। এই একইভাবে প্রত্যেক কটা এলিমেন্টকে বের করতে পারলেই তবে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কমপ্লিট হবে। তাহলে ব্যাপারটা একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এখানে আমি নিয়েছি প্রথমটা 3x3 আর পরেরটাও হচ্ছে 3x3, তাহলে এটাকে মাল্টিপ্লাই করা যাবে বিকজ এর নাম্বার অফ কলামস এর নাম্বার অফ রো ইকুয়াল হচ্ছে। তাহলে আফটার মাল্টিপ্লিকেশান এটার অর্ডার হবে 3x3, তার মানে একটা ম্যাট্রিক্স আসবে যার তিনটে রো হবে পরপর আর তিনটে কলাম হবে। এবার দেখো এই ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্টে কী আসবে, এইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এইটা। তাহলে দেখো এই ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্টটাকে পেতে গেলে এই ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামটাকে করেসপন্ডিংলি মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কীরকম, 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে, 3 × 6 হবে, প্লাস 3 এর সাথে 1 মাল্টিপ্লাই করতে হবে দ্যাট ইজ 3 হবে, প্লাস 4 এর সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে দ্যাট ইজ 16 হবে। পরের এলিমেন্টটা আসবে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে করেসপন্ডিংলি মাল্টিপ্লাই করো, 2 এর সাথে 2 দ্যাট ইজ 4, 3 এর সাথে 2 দ্যাট ইজ 6, 4 এর সাথে 0 দ্যাট ইজ 0। এইভাবে করে সব কটা এলিমেন্টকে বের করতে হয়। তাহলে দেখো এ একটা ম্যাট্রিক্স নিলাম যার অর্ডার নিলাম 3x2 আর বি ম্যাট্রিক্সটাকে নিলাম 2x2। তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্সে কিন্তু আমি মাল্টিপ্লাই করতে পারবো বিকজ এখানে 2 × 2 আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি বিটাকে আগে লিখি 2x2 আর এরপরে যদি এটাকে লিখি 3x2, তাহলে দেখো এইখানে 2 আর 3 মিলছে না, তার মানে বি আর এ মাল্টিপ্লাই করা যাবে না। আর যদিও বা মাল্টিপ্লাই করা যায় তাহলেও এ বির সাথে আফটার মাল্টিপ্লিকেশান বি এ এটা ইকুয়াল আসে না ইন জেনারেল। পার্টিকুলার এক্সাম্পল নিলে আসতে পারে বাট ইন জেনারেল আসে না, তাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ নট কমিউটেটিভ বাট অ্যাসোসিয়েটিভ হবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান, আর ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন হবে। তার মানে কি এ ইন্টু যদি তুমি বি প্লাস সি করো তাহলে এই এটা বি আর সি এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে দ্যাট ইজ এ বি প্লাস এ সি হয়ে যাবে। এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কিন্তু হোল্ড করে। আর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এটাকে আই দিয়ে ডিনোট করে, যদি 2x2 অর্ডারের হয় তাহলে I2 দিয়ে ডিনোট করে, 3x3 হলে I3 দিয়ে ডিনোট করে, 1+1 হলে I1 দিয়ে ডিনোট করে। এই I2টা কি আসবে
1 0 0 1 এই এলিমেন্টটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। 3 অর্ডারের ক্ষেত্রে 1 0 0 0 1 0 0 0 1 এটা আসবে। তাহলে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখেছি এটার সাথে যদি তুমি এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো, যে কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো, তাহলে ওইটাই থেকে যাবে, এই থেকে যাবে। তাহলে দেখো ইন পার্টিকুলার এর সাথে যদি আই মাল্টিপ্লাই করো কিংবা আইয়ের সাথে যদি এ মাল্টিপ্লাই করো, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু এ থেকে যায়, তার মানে দুটো ইকুয়াল। তাহলে একটা ম্যাট্রিক্স যদি আইডেন্টিটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। মানে কোনো একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে 2 3 4 5, আরেকটা দেওয়া আছে 1 0 0 1, এক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ হয়ে যাবে। মানে এটার সাথে মাল্টিপ্লাই করো কিংবা উল্টে মাল্টিপ্লাই করো, দুটো ইকুয়াল আসবে। এটা হচ্ছে পার্টিকুলারলি, কিন্তু যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কমিউটেটিভ হবে না। এবারে একটা ম্যাট্রিক্সের সাথে যদি তুমি নাল ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে দাও তাহলে কিন্তু এটা নালই হয়ে যাবে, কারণ নাল ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি 0 0 0 0। আর একটা একই ম্যাট্রিক্সকে যদি দুবার মাল্টিপ্লাই করো তাহলে এ ইন্টু এ করলে সেটাকে লেখা হয় এ স্কোয়ার, তিনবার মাল্টিপ্লাই করলে এ ইন্টু এ লিখলে সেটা হবে এ কিউব, এইভাবে লেখা হয়। এবারে শোনো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানের তিনটে ইম্পর্ট্যান্ট ডেফিনেশান আছে। একটাকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, যখন এর সাথে এ মাল্টিপ্লাই করলে এই ঘুরে আসে তখন তাকে বলা হয় আইডেম্পোটেন্ট। আর এর সাথে এ মাল্টিপ্লাই করলে যদি নাল হয়ে যায় তাহলে বলা হয় নীলপোটেন্ট। যদি দুবার মাল্টিপ্লাই করে নাল আসে তাহলে বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স 2। যদি তিনবার মাল্টিপ্লাই করে আসে তাহলে বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স 3। এইভাবে চলে। তাহলে যদি এম টাইমস মাল্টিপ্লাই করি তাতে যদি নাল আসে তাহলে এটাকে বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স এম। আরেকটা হচ্ছে এর সাথে যদি এ মাল্টিপ্লাই করি যদি আইডেন্টিটি চলে আসে তবে বলবো ইনভলিউটারি ম্যাট্রিক্স। এই তিনটে ডেফিনেশান কিন্তু প্রায় কোয়েশ্চেনের মধ্যে আসে। নেক্সট বলবো ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সাপোজ লিখেছি এ ইকুয়াল টু 2 3 4 5 2 1, এটা ট্রান্সপোজকে লেখে এ ট্রান্সপোজ বা এ ড্যাশ দিয়েও লেখে। তাহলে এ ড্যাশ বা এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী আসবে, এই রোগুলোকে কলাম করে নেবো। তাহলে এই 2 3 4 যে রোয়ে লেখা আছে এটাই কলামে লিখে নাও 2 3 4, এদিকে হবে 5 2 1। তাহলে রোগুলোকে কলাম করলেই অটোমেটিক্যালি কলামগুলোও দেখো রো হয়ে যাচ্ছে। এই 2 5টা কলামে ছিল, এখানে 2 5টা রোয়ে চলে আসছে। তাহলে এটাকেই বলবো ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। এই ট্রান্সপোজের কতগুলো প্রপার্টি বলছি দেখো। 1 নম্বর, এ ট্রান্সপোজের যদি ট্রান্সপোজ করে দাও তাহলে সেটা কিন্তু এ ঘুরে আসবে, কারণ বুঝতেই পেরেছো। 2 নম্বর হচ্ছে এ প্লাস বি যদি থাকে তার যদি ট্রান্সপোজ নাও তাহলে এটা আসবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। 3 নম্বর হচ্ছে যদি এর সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশানে থাকে তার যদি ট্রান্সপোজ নাও তাহলে এই সি এর উপর কোনো ইফেক্ট হয় না, সি ইন্টু এ ট্রান্সপোজ হয়ে যাবে, সিটা সি এর মতো মাল্টিপ্লিকেশানে থেকে যাবে। নাম্বার 4 হচ্ছে এ বি যদি থাকে মাল্টিপ্লিকেশানে থাকে তার যদি ট্রান্সপোজ নাও তাহলে এটা হয়ে যাবে বিটি ইন্টু এটি, এইটা ঘুরে যাবে। কারণটা দেখো, এর অর্ডারটা ধরো এম ক্রস এন আর বি এর অর্ডারটা ধরো এন ক্রস পি। তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আফটার মাল্টিপ্লিকেশান যে ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডারটা হবে এম ক্রস পি। এখন এটার যদি ট্রান্সপোজ নাও, সি এর ট্রান্সপোজ নাও, তাহলে এর অর্ডারটা হয়ে যাবে কত, পি ক্রস এম। এখন দেখো যদি আমি এটি লিখি তাহলে তার ট্রান্সপোজ কত হবে, এন ক্রস এম, আর বিটি লিখলে তার অর্ডারটা হবে পি ক্রস এন। তাহলে দেখো এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, এটি আর বিটিকে যদি পরপর মাল্টিপ্লাই করি তাহলে এখানকার এম আর এখানকার পি এই দুটো ম্যাচ করছে না। কিন্তু উল্টে যদি মাল্টিপ্লাই করো, বিটির সাথে এটি যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখতে পাবে এখানে এন আর এন ম্যাচ করছে। তাহলে আফটার মাল্টিপ্লিকেশানও দেখো পি ক্রস এম অর্ডারে আসছে। আমি তো শুধু অর্ডার দিয়ে দেখালাম, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটো ইকুয়াল হবে, এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বিটি ইন্টু এটি হয়। এবারে একটা ইম্পর্ট্যান্ট ডেফিনেশান বলি, অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এ আছে, এর সাথে যদি এ ট্রান্সপোজটাকে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে এটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এর সাথে এটি মাল্টিপ্লাই করলাম কিংবা এটির সাথে এ মাল্টিপ্লাই করলাম, দুটোতেই আইডেন্টিটি আসবে, তবে আমি এটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। প্রপার্টিগুলো অ্যাট এ গ্ল্যান্স একবার দেখে নাও, এখানে আমি সব লিখে দিয়েছি। এই প্রপার্টিগুলো আমি বললাম, ট্রান্সপোজের প্রপার্টি, এখানে অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে লিখে দিয়েছি। এবারে আসি সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে যদি ওই ম্যাট্রিক্সটাই ঘুরে আসে তাহলে এটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স।
দেখো একটা এক্সাম্পল নিচ্ছি আমি, 2 3 4 3 5 7 4 7 8 এ ইকুয়াল টু দিস লিখলাম। তাহলে এটার যদি তুমি ট্রান্সপোজ নাও, এ ট্রান্সপোজ, তাহলে দেখো রোগুলোকে কলাম করে দেবো, 2 3 4 3 5 7 4 7 8। তাহলে দেখো এটা এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। আমি কি করে ইজিলি লিখলাম দেখো, ডায়াগোনালগুলোকে যা ইচ্ছে বসিয়ে দাও, কিন্তু এইখানে যা হবে এখানেও যেন সেম এলিমেন্ট আসে, এই দুটো যেন ম্যাচ করে যায়। এখানে যা আসবে এখানেও যেন সেম এলিমেন্ট আসে, এই দুটো ম্যাচ করে যায়। আর এখানে যা আছে এখানেও যেন সেম আসে, এই দুটো ম্যাচ করে যায়, তবেই দেখবে সিমেট্রিক হয়ে যাবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের কতগুলো থিওরেম দেখো। যদি এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে এর সাথে কিছু মাল্টিপ্লাই করলাম, বির সাথে কিছু মাল্টিপ্লাই করে অ্যাড বা সেপারেট করলেও সেটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমিলারলি এ আর বি যদি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি সিমেট্রিক হবে যদি এ বি ইকুয়াল টু বি এ হয়। আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ এ দুটোই কিন্তু সিমেট্রিক হবে যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আচ্ছা, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এর সাথে এ ট্রান্সপোজ অ্যাড করলে এটাও সিমেট্রিক হবে সবসময়। এবারে বলবো দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ করলে যদি মাইনাস অফ এ আসে তবে তাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমি একটা লিখছি দেখো, ধরো লিখলাম 0 2 -2 0, এটাকে আমরা স্কিউ সিমেট্রিক বলতে পারবো। কেন দেখো, এ ইকুয়াল টু এটা লিখলাম, এ ট্রান্সপোজ করে দেখো 0 2 -2 0, তাহলে এখান থেকে মাইনাস তোমরা যদি কমন নিয়ে নাও তাহলে আসবে 0 2 -2 0। দেখতে পেয়েছো, এটা স্কিউ সিমেট্রিক হচ্ছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ আসছে। একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে এর ডায়াগোনালগুলো সব 0 0 হয়, আর এখানে যে এলিমেন্টটা থাকবে এখানে তার অল্টারনেট সাইনে থাকবে, মাইনাসে আসবে। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে ডায়াগোনালগুলো কিন্তু সব 0 0 0 আসবে। যদি প্রশ্ন করো কেন, তাহলে বলি একটা ম্যাট্রিক্সকে যদি এরকম ফর্মে লিখি A11 A12, তাহলে ডায়াগোনালগুলো কী কী আসবে দেখো, A11 A22 A33 এরকম করে আসবে। তার মানে কি AI ফর্মে আসছে। এবার ট্রান্সপোজ করলেও ডায়াগোনালগুলোর কোনো ইফেক্ট হয় না, কারণ ডায়াগোনালগুলো তো ডায়াগোনালই থেকে যাবে, শুধুমাত্র এইটা এই পজিশানে চলে আসবে, এইখানে যেটা থাকবে সেটা এই পজিশানে চলে আসবে ট্রান্সপোজ করে নিলে। তাহলে ট্রান্সপোজের সময় এই ডায়াগোনালগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ হয়, তাহলে AIIগুলো মাইনাস অফ AII হবে। তাহলে একদিকে নিয়ে আসো, 2AII ইকুয়াল টু 0, তাহলে AII ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ডায়াগোনালগুলো সব 0 আসবে। আর এখানে যে এলিমেন্টটা থাকবে এখানে সেম এলিমেন্ট থাকবে, শুধু অপোজিট সাইনে থাকবে, তবেই আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে চিনতে পারবো। নেক্সট দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কতগুলো থিওরেম বলছি দেখো। অল ডায়াগোনাল এলিমেন্টস অফ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর 0, এক্ষুনি বললাম। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে C1 মাল্টিপ্লাই করলাম, কোনো একটা সাথে C2 মাল্টিপ্লাই করে যদি অ্যাড বা সেপারেট করি, তাহলে সেক্ষেত্রেও এরা স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। এ আর বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ বিটাও স্কিউ সিমেট্রিক হবে যদি এ বি প্লাস বি এ ইকুয়াল টু 0 হয়। আর এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এ মাইনাস এটি করলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে দেখো যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমি কিন্তু এই ফর্মে লিখতে পাচ্ছি কিনা দেখো, হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি। এবারে যদি হাফ কমন নিয়ে নাও তাহলে আসবে এ প্লাস এটি প্লাস এ মাইনাস এটি, তাহলে প্লাস এটি মাইনাস এটি কেটে যাবে, তাহলে 2a থাকবে, তাহলে 2 2 কেটে গেলে আসবে a। মিলছে কিনা দেখো, তাহলে এই যে এটাকে এই রকম দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করে লিখতে পাচ্ছি, যার মধ্যে এই প্রথমটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স আর সেকেন্ডটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা প্রুভ করে দেখানো যাবে, মানে এটাকে যদি তোমরা বি নিয়ে নাও দিয়ে বি এ ট্রান্সপোজ করো দেখবে যে বি আসবে ঘুরে, তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে। আর এটাকে প্রুভ করে দেখলে দেখবে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশন করে লেখা যায়। তাহলে এটাই আমি থিওরেম বলেছি, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড, মানে একভাবেই করা যায়, এরকম নয় যে অনেক রকমভাবে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশন করে লেখা যাবে। ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ আ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড দ্য স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট বলবো ডিটারমিনেন্ট। একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি, A B C D।
যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে একটা নাম্বারকে অ্যাসাইন করা যায়, সেই নাম্বারটাকে আমি বলবো ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, আর লেখা হয় ডেট অফ এ বা ডেট অফ এ। ডিফাইন কিভাবে করা হয়? ডেট অফ এ ইকুয়াল টু এই ডায়াগোনালগুলোকে প্রথমে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ এডি, মাইনাস তারপরে এই ডায়াগোনালগুলোকে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ বিসি। এই ডায়াগোনালটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনালকে মাল্টিপ্লাই করব, দেন আরেকটা যে ডায়াগোনাল আছে সেইটাকে মাল্টিপ্লাই করে মাইনাস করব। এটাই হচ্ছে ডেফিনেশান। তাহলে তোমাদেরকে যদি বলি এ একটা ম্যাট্রিক্স লিখলাম 2 3 4 5, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু দ্যাট ইজ ডেট অফ এ। ডেট অফ একে ডিটারমিনেন্ট সাইন দিয়েও লেখা হয় 2 3 4 5। তাহলে এটার ভ্যালু কত আসবে? 2 × 5 দ্যাট ইজ 10 মাইনাস 4 3 = 12, তাহলে আসবে -2। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু কত এলো? -2। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 আসে তাহলে তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, যেমন দেখো এখানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু এসছে -2, -2 কিন্তু 0 না, তাহলে এটাকে বলবো নন সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হতে গেলে ডিটারমিনেন্ট ভ্যালুকে 0 হতে হবে, আর নন সিঙ্গুলার হলে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়। নেক্সট বলবো মাইনর আর কোফ্যাক্টর। মাইনর আর কোফ্যাক্টর কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সেরই বের করে। সেই স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডারটা মিনিমাম 2 হতে হবে, তার মানে অর্ডারটা গ্রেটার অর ইকুয়াল টু 2 হতে হবে। 2 মানে হচ্ছে 2 × 2, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স বললাম তাই স্কোয়ার ম্যাট্রিক্সের তো অর্ডার 2 × 2 3 × 3 এরকম হয়, তো সেই ক্ষেত্রে স্কোয়ার ম্যাট্রিক্সের বলা হয় অনলি 2 অর্ডার বলা যায়। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 3 4 5 2 1 6 1 3 5। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের আমরা মাইনর বের করতে পারবো। যদি আমরা 3 এলিমেন্টের মাইনর বের করি তাহলে আসবে 3টা যে রো আর কলামে আছে সেটাকে বাদ গেলে যেটুকু পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট ভ্যালুটাকেই বলবো 3 এর মাইনর। দ্যাট ইজ এখানে 3 এর মাইনর হবে 1 6 3 5, এই ডিটারমিনেন্টটা দ্যাট ইজ ভ্যালু কত আসবে? 5 1 = 5 মাইনাস 6 3 = 18, দ্যাট ইজ ইকুয়াল টু -13। তাহলে 3 এর মাইনর হলো -13। সিমিলারলি যদি 1 এর মাইনর বের করো তাহলে 1 এর করসপন্ডিং আসবে 1টা যে রো আর কলামে আছে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে? 3 5 1 5। তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করো 15 - 5 দ্যাট ইজ ইকুয়াল টু 10। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের এইভাবে মাইনর বের করা যাবে। এবারে আমি বলবো কোফ্যাক্টর। একটা ম্যাট্রিক্স লিখলাম A B C D E F G H I, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। এখানে মাইনরের মতো ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে পারবো। যদি আমি এর কোফ্যাক্টর বের করি তাহলে মাইনরের মতো সেম বের করব, এটা যে রো কলাম আছে সেটা বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কি E F H I, এই ডিটারমিনেন্টটাকে নেব মাইনর হিসাবে। আর এর সাথে একটা পজিটিভ বা নেগেটিভ সাইন থাকবে। সেই পজিটিভ বা নেগেটিভ সাইনটা আসবে কিভাবে? এই যে এলিমেন্টের আমি বের করছি সেই এলিমেন্টটা কোন রো বা কোন কলামে আছে। এটা ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, তাহলে আসবে -1 টু দি পাওয়ার 1 + 1। ফার্স্ট রো এর জন্য 1, ফার্স্ট কলামের জন্য 1, দ্যাট ইজ -1 টু দি পাওয়ার I + j হয় অ্যাকর্ডিং টু যে রো বা কলামে এলিমেন্টটা আছে। তাহলে এক্ষেত্রে আসবে -1 টু দি পাওয়ার 1 + 1, দ্যাট ইজ -1 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ পজিটিভ হয়ে যাবে। তার মানে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে কিন্তু এখানে কোনো ডিফারেন্স থাকবে না প্রথম এলিমেন্টের ক্ষেত্রে, কিন্তু সেকেন্ড এলিমেন্টের বেলায় একটা মাইনাস সাইন আসবে, বিকজ এটা -1 টু দি পাওয়ার 1 + 2 করবো ফার্স্ট রো সেকেন্ড কলাম বলে। এবারে প্রত্যেকটার ক্ষেত্রে এই -1 টু দি পাওয়ার 1 + 1 1 + 2 এইভাবে বের করতে একটু সময় বেশি লাগবে। তাই আমি বলছি দেখো এই প্রথমটাকে নেব প্লাস, তারপরে সব অল্টারনেট সাইনে যাবে, এটা মাইনাস এটা প্লাস, এটার পরেরটা দেখব এর নিচে যেটা আছে এখান থেকে এখানে আসবো না, এখান থেকে এইখানে আসবো, প্লাসের পর হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এইভাবে করে যে কোনো এলিমেন্ট যে কোনো পজিশান থেকে তোমরা দেখতে পারো। ধরো এইটা হচ্ছে পজিটিভ, এখান থেকে যদি এই এলিমেন্টটাকে দেখতে হয় তাহলে এইভাবে আসতে পারো, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, কিংবা এটা যদি দেখতে হয় তাহলে প্লাস মাইনাস এইভাবে আসতে হবে। তাহলে প্রত্যেকটার করেসপন্ডিং আমরা সাইনটা দেখে নেব, আর তার সাথে ওই মাইনরটা লিখতে পারলেই আমার কোফ্যাক্টর বেরিয়ে যাবে। এবারে কোফ্যাক্টরের গুরুত্বটা কি? কোফ্যাক্টরের গুরুত্বটা হচ্ছে থার্ড অর্ডার বা তার হায়ার অর্ডারের ডিটারমিনেন্ট বের করতে গেলে সেক্ষেত্রে কোফ্যাক্টর ভীষণ ইম্পর্ট্যান্ট। ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম A B C D E F G H I,
এটার আমি ডিটারমিনেন্ট ভ্যালু বের করব, এটা ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করব, এইটা কত আসবে। এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে গেলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর এক্সপান্ড করতে পারি। যদি আমি ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করতে চাই তাহলে ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলো কে কে আছে, এ বি সি। এর সাথে আমি এর কোফ্যাক্টরটাকে ক্যাপিটাল A1 দিয়ে লিখছি, তাহলে এর সাথে A1 হবে, প্লাস এই যে বি এলিমেন্ট আছে বি এর সাথে হবে বি এর কোফ্যাক্টর, এই বি এলিমেন্টের কোফ্যাক্টর, প্লাস সি এর সাথে হবে সি এর কোফ্যাক্টর, দ্যাট ইজ C1 বলে লিখছি। তাহলে এইটুকু হিসেব করলেই এর ডিটারমিনেন্টের ভ্যালু বেরোবে। যদি আমি এই কলাম দিয়ে এক্সপান্ড করি, মানে সি এর সাথে ক্যাপিটাল C1 প্লাস এফ এর সাথে ক্যাপিটাল F1 প্লাস আইয়ের সাথে ক্যাপিটাল I1 যদি মাল্টিপ্লাই করি, তাহলেও যে ভ্যালুটা আসবে এটা আগেরটার সাথে ইকুয়াল আসবে। তার মানে আমি এটাই বলতে চাইছি, তুমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম দিয়ে যদি এক্সপান্ড করো, ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, সব ক্ষেত্রে একই বেরোবে। একটা এক্সাম্পল নিচ্ছি দেখো, যদি তোমরা এইটা বরাবর এক্সপান্ড করো তাহলে আসবে 2 ইন্টু এর কোফ্যাক্টরটা কি আসবে, আগে মাইনরটা লিখি 2170, এটা এর সাথে সাইন কি আসবে, বলেছিলাম প্রথমটা পজিটিভ আসে, তাহলে এটা পজিটিভ আসবে। তারপর এটা আসবে নেগেটিভ, তাহলে -3 দিয়ে দাও, ইন্টু ভ্যালুটা কত আসবে 4150 এইটা আসবে। আর তারপরে আসবে 0 ইন্টু সামথিং, আর লিখছি না। তাহলে এই যে প্লাস, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, কি করে এলো, এটা কিন্তু কোফ্যাক্টরের জন্য এলো, এলিমেন্টের জন্য নয়। এলিমেন্টটা তো 2 আছে, আর এখানে তো 3 আছে, এখানে 0 আছে। এদের যখন কোফ্যাক্টর বের করবো, প্রথমটার জন্য আসবে পজিটিভ সাইনে, তারপর নেগেটিভ সাইনে, তারপরটা পজিটিভ সাইনে, সেই জন্য দেখো প্লাস মাইনাস প্লাস করে লিখেছি। তাহলে এই ভ্যালুটা কত আসছে, প্রথমটা হিসেব করলে 2 ইন্টু 0 মানে 0, -7, তাহলে 2 ইন্টু -7 -3 ইন্টু -5, আর পরেটা তো 0 হয়ে যাবে, তাহলে ভ্যালুটা আসছে -14 প্লাস 15, দ্যাট ইজ ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 0, তার মানে এটাকে বলবো নন সিঙ্গুলার। এখন দেখো এইটাকে যে এক্সপান্ড করলাম ফার্স্ট রো বরাবর, এটা করতে গিয়ে দেখলাম দুটো এলিমেন্টের করসপন্ডিং আমাকে হিসেব করতে হচ্ছে, কিন্তু আমি যদি এই থার্ড কলাম দিয়ে এক্সপান্ড করি তাহলে শুধুমাত্র এই একটা এলিমেন্টের করসপন্ডিং হিসেব করলেই আমার কাজ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সুবিধা বেশি পাওয়া যাবে। তাহলে যে রো বা যে কলামে বেশি 0 থাকবে আমরা সেই বরাবর যদি এক্সপান্ড করি তাহলে কিন্তু এই ডিটারমিনেন্টের ভ্যালু ইজিলি পাওয়া যাবে। তাহলে এখানে বের করে দেখো, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে -1 ইন্টু এর মাইনরটা লেখো, তাহলে 2357, তাহলে হিসেব করলে 14 -15, দ্যাট ইজ -1, তাহলে মাইনাস ইন্টু -1 করলে কত আসবে, +1। দেখো ইজিলি আসছে কিনা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই ভিডিওতে আমি এইটুকু পর্যন্ত থিওরি বললাম, পরের ভিডিওতে আমি ডিটারমিনেন্টের প্রপার্টিস বলবো, তার সাথে কী করে অ্যাডজয়েন্ট বের করতে হয়, কী করে ইনভার্স বের করতে হয়, কী করে র্যাঙ্ক বের করতে হয়, এইগুলো ডিসকাস করব। আজকে কিছু প্রবলেম ডিসকাস করা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্কেলার ম্যাট্রিক্স। অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো অপশান এটাই হবে, যেহেতু এখানে ডায়াগোনালগুলো সব ইকুয়াল আছে 5 5 5 করে, আর বাকি সব 0 আছে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্টস যদি সেম থাকে তাহলে এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে থিওরি বলেছি, তোমরা কমেন্টে আমাকে আনসার জানাও কোনটা আনসার হবে। নেক্সটটা দেখো, এখানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিয়েছে, তাহলে করসপন্ডিংলি ইকুয়াল হবে, পি এর সাথে 3 ইকুয়াল হবে, আর প্লাস এস এর সাথে 3 ইকুয়াল হবে। তাহলে এইখান থেকে সলভ করে তোমরা পি আর কিউ এর ভ্যালু বের করো, ভ্যালু বের করে আমাকে কমেন্টে জানাও আনসার কী আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ দ্য ম্যাট্রিক্সেস এ অ্যান্ড বি সাচ দ্যাট এ প্লাস বি ইকুয়াল টু বলা আছে, এ মাইনাস বি ইকুয়াল টু বলা আছে, তাহলে বলেছে দেন দ্য ম্যাট্রিক্স এ ইজ, এ কে বের করতে বলেছে। এ কে বের করতে গেলে দেখো এটা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের মতো আছে, দুটোকে সলভ করতে গেলে দুটো ইকুয়েশনকে অ্যাড করে দাও, তাহলে বি আর বি কেটে যাবে, তাহলে 2a ইকুয়াল টু আসবে, এই ম্যাট্রিক্সটা আসবে, তাহলে এ ইকুয়াল টু পাওয়া যাবে, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ডিভাইড করে দাও, এই ম্যাট্রিক্সটা আসছে। এখন এই ম্যাট্রিক্সটা কেমন হবে জিজ্ঞাসা করেছে, সিঙ্গুলার, নন সিঙ্গুলার, অর্থোগোনাল, আইডেম্পোটেন্ট। এখন এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করে দেখো, দেখবে -1 আসবে, তাহলে নট ইকুয়াল টু 0, তার মানে আসবে নন সিঙ্গুলার, অপশান বিটাই রাইট আনসার আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে এ ইজ নীলপোটেন্ট, ইনভলিউটারি, আইডেম্পোটেন্ট।
তার মানে কি আমাকে এ এর সাথে এ তো মাল্টিপ্লাই করতেই হচ্ছে, নইলে কোন অপশানটা হবে বুঝতে পারবো না। তাহলে এ এর সাথে এ মাল্টিপ্লাই করে দেখো কি আসছে। এটা মাল্টিপ্লাই করার সময় আমাকে কি করতে হবে, এ ম্যাট্রিক্সটা লেখা আছে, এখানে আর একটা এ ম্যাট্রিক্সকে লিখে ফেলতে হবে, 1 -1 1 -3 3 -3 -4 4 -4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই করে তোমরা যখন দেখবে এটাতে অনেক বেশি সময় যাবে। আমি তোমাদেরকে কিভাবে শেখাচ্ছি দেখো। প্রথমে তো এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো এইটা 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করতে হচ্ছে, -1 এর সাথে -3, 1 এর সাথে -4। প্রথম এলিমেন্টটাকে খোঁজার জন্য এই ম্যাট্রিক্সটাকেও ইজিলি করতে পারো। প্রথমে এইটার স্কোয়ার করে দাও, দ্যাট ইজ 1 স্কোয়ার মানে 1, প্লাস -1 এর সাথে -3 মাল্টিপ্লাই করো, দ্যাট ইজ আসবে 3। তারপরে 1 এর সাথে -4 মাল্টিপ্লাই করো, তাহলে -4। তাহলে এটাকে হিসেব করে দেখো 4 - 4 0 চলে আসছে। তাহলে প্রথম এলিমেন্টটা কিন্তু 0 চলে আসছে। তাহলে দেখো আইডেম্পোটেন্ট হওয়ার কোনো গল্পই নেই, কারণ এ স্কোয়ার যদি এ হয় তাহলে বলা হয় আইডেম্পোটেন্ট। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ হতে গেলে প্রথম এলিমেন্টটাকে 1 হতে হবে, এখান তো 0 আসছে, তাহলে এটা বাদ গেল। আচ্ছা, ইনভলিউটারি হতে গেলে আইডেন্টিটি হতে হয়, আইডেন্টিটি মানে কি প্রথম এলিমেন্টটা 1 আসতে হবে, তাহলে এটাও বাদ গেল, এটা 0 এসছে। আচ্ছা, নীলপোটেন্ট অফ ইন্ডেক্স 3 আর নীলপোটেন্ট অফ ইন্ডেক্স 2, এই দুটোর মধ্যে জানার জন্যে প্রথমেই তো দুটোকে মাল্টিপ্লাই করলে এখানে 0 চলে আসছে দেখতে পেয়েছো। সেকেন্ড এলিমেন্টটা একটু বের করে দেখো, এই পুরোটার সাথে এই পুরোটা মাল্টিপ্লাই করতে হবে। 1 এর সাথে -1 মাল্টিপ্লাই করো, -1 -1 এর সাথে 3 মাল্টিপ্লাই করো, -3, আর 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করো, +4, তাহলে এটাও 0 আসছে। সিমিলারলি আর একটা করে দেখো, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করো 1, -1 এর সাথে -3 মাল্টিপ্লাই করো, +3, 1 এর সাথে -4 মাল্টিপ্লাই করো, -4, দ্যাট ইজ ইকুয়াল টু 0 আসছে। এর সাথে এ মাল্টিপ্লাই করলে প্রথম তিনটে যখন 0 চলে আসছে বাকিগুলোও 0 আসবে, তাহলে নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স 2 হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এ স্কোয়ার ইকুয়াল টু এটা বলা আছে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি দ্য ম্যাট্রিক্স। এখানে দেখো ইজিলি কী করে বের করবো এ স্কোয়ারটাকে। তাহলে প্রথমে বলেছিলাম 1 এর স্কোয়ার করো, তাহলে 1 স্কোয়ার মানে 1, আর 4 2 যা 8, +8 করলে কত আসবে 9 আসছে, তাহলে প্রথমটা বাদ হচ্ছে না। পরেরটাই দেখো, -1 এর স্কোয়ার করলে 1, আর এই দুটো মাল্টিপ্লাই করলে -8 আসছে না। প্রথমটা স্কোয়ার করলে 1, 4 4 যা 16, +16 করলে 17 এসে যাচ্ছে, এই দেখো 17 এসে গেছে, তাহলে এইটাই হবে রাইট আনসার। তারপরে এটা দেখো, এ ম্যাট্রিক্স বলা আছে, এ স্কোয়ার -3a -39 বের করতে বলেছে। এটা যদি তোমরা এ স্কোয়ার প্রথমে এ এর সাথে এ মাল্টিপ্লাই করো, তারপরে এর সাথে 3কে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করো, আইয়ের সাথে 13 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করো, অনেক সময় চলে যাবে, অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। আমি তোমাদেরকে কীভাবে ক্যালকুলেট করতে হয় দেখাচ্ছি দেখো। এ স্কোয়ারের মধ্যে প্রথম এলিমেন্টটা কী আসবে, 2 স্কোয়ার মানে 4, প্লাস 5 3 যা 15, তাহলে এটা এলো প্রথম এলিমেন্ট, এ স্কোয়ারের প্রথম এলিমেন্ট। আর এর সাথে কি আসছে, এ তো এটাই আছে, এর সাথে -3 মাল্টিপ্লাই করলে প্রথম এলিমেন্টটা কত আসবে -6, আর -39 করলে কত আসবে -13 × 1 মানে -13, তাহলে এইটা ক্যালকুলেট করে দেখো কত আসে, 15 + 4 19, 19 - 6 হচ্ছে 13, 13 - 13 করলে 0 চলে আসছে, তাহলে প্রথম এলিমেন্টটা 0 আসছে। তাহলে দেখো 2a যদি করি, তাহলে এর এলিমেন্টটা তো 2 আছে, তাহলে অবভিয়াসলি এটা হবে না প্রথম এলিমেন্ট, আইডেন্টিটি হবে না, -a হবে না, তাহলে একমাত্র অপশান হচ্ছে অপশান সিটাই হবে, নাল ম্যাট্রিক্স হবে, কারণ প্রথম এলিমেন্টটা তো 0 এসছে, প্রথম এলিমেন্টটা 0 আর কারোর আসবে না। এইভাবে করলে খুব সহজে হবে। নেক্সটটা দেখো, এ আর বি দুটো ম্যাট্রিক্স বলা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এখানে দেখো এ ম্যাট্রিক্সটা যেটা বলা আছে আর বি ম্যাট্রিক্সটা যেটা বলা আছে, বিটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা আছে। যেহেতু এটা আইডেন্টিটি বলা আছে, তাহলে এ বি মাল্টিপ্লাই করলে আর বি এ মাল্টিপ্লাই করলে একই আসবে, তাহলে এ বি ইকুয়াল টু বি এ আসবে, তার মানে কমিউটেটিভ হবে, বোথ এ অ্যান্ড বি আর কমিউটেটিভ উইথ ইচ আদার। নেক্সট প্রবলেমটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি ইন দ্য ম্যাট্রিক্স বিলো ইফ দ্য ম্যাট্রিক্স ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমরা কমেন্টে আনসার জানাও আমাকে এটা কি হবে। নেক্সটটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, একদম একই রকম বলেছি, এটা স্কিউ সিমেট্রিক হলে তখন আনসার কী হবে তোমরা কমেন্ট আমাকে জানাও। তাহলে আজকে আমি ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে কিছুটা থিওরি ডিসকাস করলাম, তার সাথে 10খানা এমসিকিউ ডিসকাস করলাম। সেকেন্ড পার্টে এই থিওরির উপর আরও 20খানা এমসিকিউ ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।